আগের দিনের কিছু অভ্যাস আমার পরবর্তী দিনের কাজগুলোকে অনেকটাই সহজ সরল করে দেয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আশা করি আজকের ভিডিওটা না তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ভিডিওটা স্টার্ট করছি আমি প্রায় 4:30 পৌনে 5টা হবে। তো সেই টাইমে আর বাড়ির ঝাঁটগুলো কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেক দিন তো সকালে ঝাঁট দেওয়া দেখাই তোমাদের। তো ঘর বাড়ি সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে। মূলত আমি প্রত্যেক দিন 3বার করে ঝাঁট দিই। আর সকাল টাইমটাই খুব একটা ভালো করে ঝাঁট যেন তাড়াতাড়ি করে দিতে গিয়ে ভালোভাবে হয় না, আসলে কোনায় কোনায় পরিষ্কারটা হয়ে ওঠে না। তো সেই জন্যই কিন্তু এই ঝাঁটগুলো আমি বিকাল টাইমে দেওয়ার চেষ্টা করি। আর এই যে বিকাল টাইমেই আমি কিন্তু ফুল গাছে জলটাও ভালোভাবে দিয়ে নিই, একদম ফুল গাছে স্নান করিয়ে দিই বলতে পারো। তো দেখতেই পাচ্ছ কিছু কিন্তু চারা গাছের মানে গোড়ায় উল্টো পাল্টা যে সমস্ত গাছগুলো হয় না, আগাছাগুলো কিন্তু জমেছিল। তো সেগুলো আমি একটু পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করে এই যে মাটিগুলো এখানে পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করে দিলাম। আসলে কাজগুলো সহজ করার জন্যই কিন্তু আগের দিনের বিকাল টাইমে আমি এই কাজগুলো করি। যে টাইমে ছেলে থাকে না সেই টাইমে কিন্তু এই এক্সট্রা যে বিকালের কাজগুলো থাকে পরবর্তী দিনের সকালের সুবিধার জন্য সেগুলো কিন্তু আমি ভালোভাবে করে নিতে পারি। যেহেতু আমি গাছ পাগল মানুষ তাই বলছি তোমাদের যে আমি কিন্তু গাছের ভিডিও দিয়েই প্রথমে শুরু করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সকালের ভিডিও হোক কি বিকালের ভিডিও হোক, আসলে পরিচর্যাটা তো আমি গাছে বিকাল টাইমে বেশিরভাগ করি। আর সকালে যখন দেখি রোদ একটু বেশি আছে তো সেই টাইমে জলটা দিয়ে দিই। তাছাড়া আজকে এখন হচ্ছে ধরো বর্ষাকাল আর আজকের ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। গাছের পরিচর্যা যেহেতু প্রত্যেক দিন লাগে তো সেহেতু আমাকে কিন্তু প্রত্যেক দিন একটু করে গাছগুলোকে একটু ছুঁয়ে নেড়ে দেখতেই হয়। তো দেখতেই পাচ্ছ প্রতিটি কিন্তু টবের গোড়ায় একটু একটু করে কিন্তু ঘাস জমতে লাগছে। তো সেটা কিন্তু 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করতেই হবে, তা না হলে যে সমস্ত পুষ্টি থাকবে গাছে সেগুলো তো খেয়ে ফেলবে অন্য ঘাসগুলো, তাই না? তো দেখো এখানে কিন্তু জামা কাপড় মেলা হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো কিন্তু আমি শুকনো জামা কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। কেন কি সকাল টাইমে আমার একদম টাইম হয় না, একদমই টাইম হয় না বলতে গেলে। ছেলের তো প্রত্যেক দিন সকালে স্কুল আর রান্না বান্নার চাপটা এতটাই বেশি থাকে যে ওটা আমাকে আগে সেরে নিতেই হবে। আর যেহেতু পুজোটাও থাকবেই থাকবে ধরো সকাল টাইমে, ওটা তো থাকবেই। তো সেহেতু কিন্তু সকাল টাইমে পুজো আর রান্নার জন্য কিন্তু বাড়ির যে সমস্ত এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো আমি বিকাল টাইমেই করার চেষ্টা করি। তো দেখো এখানে সিঁড়িতে দেখতে পাচ্ছ অনেক ভেজা কাপড় কিন্তু মেলা আছে। আসলে বর্ষার মেঘ বুঝতেই তো পারছো, কখনো কিন্তু মেঘ কখনো বৃষ্টি, তো বোঝা যায় না কিভাবে কি হয়। আর এখানে দেখো কিছু আলনার মধ্যে কাপড় ছিল তো সেগুলোই কাচা হয়েছে আর একটু একটু করে ধুলো পড়ছিল। তো মা বুদ্ধিটা দিল যে কিছু কিছু করে কাপড় কিন্তু কাচতে দিয়ে দে, তাহলে কিন্তু অনেকটাই ফাঁকা হবে, তারপর কিন্তু আলমারির মধ্যে ভরে দিবি। আর দেখো আমি কিন্তু এখানে তাই বুদ্ধিটা কাজে লাগিয়ে একটু একটু করে কিন্তু কাপড়গুলো প্রত্যেক দিন কাচতে দিচ্ছি আর একটু একটু করে কিন্তু ভাঁজ টাজ করে আমি ঠিকঠাক রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার বিয়ের আগেকার জামা কাপড়, তো সেগুলো কিন্তু এখনও ইউজ করি না বলবো না, করি, কিন্তু ব্যাপার হচ্ছে করলেও কিন্তু সেভাবে ইউজ করা হয় না। জামা কাপড়গুলো পরেই ছিল কিছুদিন থেকে, তো সেই জন্যই কিন্তু কাচা হয়েছে। আর আজকে কিন্তু গোটা দিনটাই পড়েছিল। আসলে কি বলতো, সময় কিন্তু কথা বলে না, কিন্তু পেরিয়ে চলে যায়, একদম এমন গতিতে পেরিয়ে চলে যায় যে আমাদেরকে জানতেই দেয় না যে কিভাবে আমরা কি করছি না করছি। তো সেই সময়গুলোকে একটু একটু বুদ্ধি করে কাজে লাগিয়ে তারপর কিন্তু নিজের সংসারটাকে ঠিকভাবে পরিচালনা করতে হয়। আসলে সকাল টাইমে যে কাজগুলো তাড়াহুড়ো থাকে সেই কাজগুলোকে যেন অনায়াসে করে নিতে পারি, সেই জন্য কিন্তু সেই কাজগুলো এগিয়ে রাখা। তো দেখো এখানে কিন্তু সন্ধ্যের টাইমে সন্ধ্যেটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে গিয়ে বাকি কাজগুলো তো করতেই হবে। সন্ধ্যের টাইমে কি হয় জানো তো, সন্ধ্যের টাইমে অনেকটাই সময় পাওয়া যায়, বিকাল থেকে শুরু করে সন্ধ্যের টাইমটায় অনেকটাই সময় পাওয়া যায় ঘরের এক্সট্রা কাজগুলো যেগুলো থাকে আসলে সকালে তারার কাজগুলো একটুখানি এগিয়ে রাখা। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমি ছোলা ভিজিয়ে নিচ্ছি। কেন জানো, ছেলে তো প্রত্যেক দিন কিছু না কিছু টিফিনে নিয়ে যায়, তো আজকে ভাবলাম একটুখানি ছোলা ভিজিয়ে রাখি, কালকে হয়তো করে দিতে পারি ছোলার সাথে একটু লুচি। তো দেখা যাক কি করে দেওয়া যায়, একটু একটু করে ভেবে নিতে হয় আগের দিনেই যে কালকে আমি কি টিফিন বানাবো তার জন্য আর কালকে কি রান্না করব। তো সেগুলো না ভাবলেও চলে না। আমার কিন্তু বাজার ঘাট প্রত্যেকটাই নিজের হাতে, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। হাজব্যান্ড বাইরে থাকে সেহেতু কিন্তু আমাকে অনেকটাই সুবিধা নিজের জন্য করে নিতেই হয়। তো দেখো এখানে কিন্তু গ্যাস ট্যাস মোছা হয়েছিল। তো দিনের টাইমে আমি তো খাওয়া দাওয়া করেই গ্যাস ট্যাস মুছে রাখি, তারপর কিন্তু রাত্রিবেলায় রান্না বান্না করার পরও আবার গ্যাসটা মুছে রাখি, কিন্তু সেই জন্য আমার সুবিধাটাও আগে থেকে হয়েই থাকে।
আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিকাল 5:30টার মধ্যে কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলেও এসেছে। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। একটুখানি দুধ গরম করেছিলাম ওর জন্য, আমাকে তো প্রত্যেক দিন ওকে দুধ কমপ্লেন দিতেই হয়। তার সাথে দেখো একটুখানি ওই যে বললো যে ম্যাগি খাবো, তো সেই জন্য একটু ম্যাগি করে দিলাম। আর ম্যাগিটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু বিষয়টা হচ্ছে ও খেতে চাইছে অনেক দিন পর পর, সেজন্য দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন এসব জিনিস একদম পছন্দ করি না, একবারেই পছন্দ করি না। কিন্তু বিষয়টা হচ্ছে ও একদমই মুড়ি বা চিড়ে কিছু খেতে পছন্দ করে না, সেই জন্যই আমাকে কিন্তু এগুলো করে দিতে হচ্ছে মাঝে মধ্যে, কিছু করার নেই। এগুলো এইভাবে চলছে, না করলেও নয়। তো দেখো এখানে কিন্তু আমি একটুখানি বেগনি করব সন্ধ্যে টাইমে খাওয়া দাওয়ার জন্য। তো সন্ধ্যে টাইমে ওই যে স্ন্যাক্স টাইম যেটা আমরা আর কি বলে থাকি। তো দেখো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, সবগুলোই কিন্তু সুন্দরভাবে কাটা হয়েছিল, কিন্তু এই যে একটা কিন্তু একটু টেরা বেঁকা হয়ে গেছে। তো চলো একটু একটু করে বেগনিগুলো ভেজে নিই। আর তোমরা ভালোভাবেই জানো, আগের ভিডিওতে দেখেছো যে আমার শাশুড়ি মা এসেছেন, বাড়িতে আছেন উনি। তো ওনাকে তো মুড়ি খাবার কিছু তো দিতেই হবে। আমরাও যদিও সাধারণত বেগনি টেগনি করি, মাঝে মধ্যেই করে থাকি সন্ধ্যের টাইমটাই। আসলে বিশেষ কিছু তেলে ভাজা না বাইরে থেকে এনে বাড়িতেই করার চেষ্টা করি, সেগুলো করলে আমার মনে হয় ভালোও হয়। কেন কি বাইরের তেলটা তো অনেক দিনের ইউজ করা তেল, তো সেটা একটু আনহেলদি ব্যাপার বলেই মনে হয় আমার। আর আমি একদমই বাইরের খাবার একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে কিছু কিছু করে বেগনি ভাজা হয়ে গেল, তারপর কিন্তু সবার জন্য একটু করে মুড়ি বেড়ে নেব। আর বেগনির শেষের বেলায় কি করি জানো তো, যেটুকু বেসন বেঁচে থাকে না, একটু একটু করে কিন্তু আমি লঙ্কার বেগনিও করে নিই। তো সেটা খেতেও বেশ ভালোই লাগে, আশা করছি তোমাদের সকলকেই ভালো লাগে। কিছুটা বেগুন আমি কিন্তু এইভাবেই ফালি ফালি করে কেটে রেখে দিয়েছি কালকে সকালের জন্য, যে কিছু যদি মুড়ি খাবার করতে হয়। আর সাথে তো ছোলা ভেজানো আছেই। এখানে আমার সমস্ত বেগনি ভাজা হয়ে গেছে সন্ধ্যে টাইমে স্ন্যাক্সের জন্য। আর এখানে দেখো শেষের বেলায় ওই যে বললাম বেসন যেটুকু ছিল সেটুকু দিয়ে যে লঙ্কা বেগনিটা ভেজে নিলাম। আর ঝালও ছিল প্রচণ্ড পরিমাণে। তো চলো সন্ধ্যে টাইমে জলখাবারটা খেয়ে নিই সবাই মিলে, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর এই যে দেখো সবাই একসাথে কিন্তু বসে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম, বেশ ভালোও লাগে। আর একসাথে থাকতে গেলেও কিন্তু অন্যরকমই একটা ফিলিংস আছে। তো দেখো এখানে কিন্তু বাসন টাসনগুলো খাওয়া দাওয়ার পর মেজে রাখছি। আসলে হাতে হাতে কিন্তু কাজগুলো যদি একটু একটু করে করে নিই না, তাহলে অনেকগুলো বাসনও জমা হয় না পরবর্তী দিনের জন্যে। আসলে পরবর্তী দিনে যেই মাজা ধোয়া করুক না কেন, তার নিজস্ব সুবিধার জন্য কিন্তু এগুলো করা খুব দরকার। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রাত্রের। তো রাত্রিবেলায় রান্না করেছিলাম দেখলে টমেটো দিয়ে আলু পোস্ত। তো পোস্তটা কিন্তু বাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রাত্রিবেলায় যেহেতু বাইরে অন্ধকার। আর সকাল টাইমে দেখো এখানে কিন্তু কিছু সবজি এনেছিলাম, তো সেগুলো ভরা হয়নি, তো সেগুলো একটু একটু করে জল দিয়ে ধুয়ে কিন্তু ভরে নেব। আসলে সমস্ত কিছু কিন্তু ফ্রিজের মধ্যে ধুয়েই ভরবো, প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে সবজিগুলোর মধ্যে, তো সেই জন্যই কিন্তু ধুয়ে ভরার চেষ্টা করি। সকালে তো এই কাজগুলো আমার হতে চায় না। আসলে সকালে দিনের টাইমে প্রচণ্ড পরিমাণের কাজ থাকে, ছাদে জামা কাপড় তোলা মেলা, তারপরে হচ্ছে ঠাকুরের কাজ, রান্নার কাজ, সমস্ত কিছু সারতে সারতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। আর বেলা যতটা গড়িয়ে আসে ততটা কিন্তু আর শরীরে এনার্জিটাও গ্রো থাকে না, এনার্জিটা গ্রো না করে কিন্তু ডাউন লেভেলে চলে যায়। সেই জন্য কিন্তু একটুখানি রেস্ট করে বিকাল টাইমে এই যে অবসর টাইমে এই কাজগুলোকে করি। আসলে অবসর টাইমের মধ্যে কিন্তু আমরা হাউসওয়াইফরা নানা রকমের কাজ খুঁজে বের করি আমাদের নিজেদের সুবিধার্থে। তো দেখো এখানে কিন্তু সমস্ত সবজিগুলো ধুয়ে কিন্তু আমি প্যাকেটে প্যাকেটে ভরে দেবো। আর আমার ইচ্ছা আছে অনলাইন থেকে কিছু সমস্ত জিনিস যেগুলোতে আর কি সবজি টবজি রাখা যায়, তো সেগুলো যদি আনানোর ব্যবস্থা করা হয়, তো চেষ্টা করছি, দেখা যাক। কিন্তু আপাতত আমি এখন একমাত্র ক্যারি ব্যাগের মধ্যেই রাখি জিনিসগুলো। তবে হ্যাঁ, ক্যারি ব্যাগের মধ্যে রাখলেও কিন্তু পাট পাট করে সুন্দর করেই রেখে দিই। আর সমস্ত জিনিস আলাদা করে আমি ক্যারি প্যাকেটেই রাখি, যাতে কি সুবিধা হয় আমার নিতে বা বুঝতে। তার সাথে কি হয়, ফ্রিজের মধ্যে এমনি রেখে দিলে অনেক সবজি থাকে যেগুলো শুকিয়ে যায়। আর এমনিও দেখো এখানে দেখো পটল রাখা ছিল আগের দিনের কিছু আর আজকের কিছু। তো ব্যাপার হচ্ছে আগের দিনের পটলগুলো একদমই সুস্থ অবস্থায় নেই মনে হচ্ছে, একদম শুকিয়ে যাচ্ছে। আর পটল জানি না কেন ঠিকঠাকভাবে থাকে না। তো সেগুলো কিন্তু কিছুটা দিনের বেলায় এখানে টেবিলে নামানো ছিল, সেই জন্য হতে পারে যে টেবিলের মধ্যে কিন্তু শুকিয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আমি কিন্তু একটা একটা করে ভরে দিই ফ্রিজের মধ্যে, তারপর কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে তো কথা হতেই থাকছে। আর এগুলো কিন্তু আমি একদম সকাল টাইমে করার সময় পাই না, তো সেজন্যই দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে কিন্তু সমস্ত জিনিস হয়ে যে ওলট পালট হয়ে আছে। তো সেগুলো কিন্তু আমি একদম সুস্থভাবে কিন্তু গুছিয়ে ফেলবো। তো দেখো এখানে বোতলগুলো কিন্তু একের পর এগুলো হচ্ছে আমার বাবার দোকানের বোতল, তো সেগুলো কিন্তু জড়ো হতেই থাকে, সারাদিন বাবা জল নিয়ে যায় আর টেবিলের মধ্যে কিন্তু রাখে। তো সেগুলো আমাকে এই যে সন্ধ্যের টাইমেই একটু একটু করে পরিষ্কার করে নিতে হয়। টেবিলের মধ্যে আমি অন্য রকমের কোনো জিনিস কিন্তু একদম পছন্দ করি না।
যেহেতু সবজিগুলো আমার ধোয়া হলো টেবিলের মধ্যেই, তো সেহেতু জলটা অনেকটাই পড়ে গেছে। তো পরের দিনের জন্য যদি রেখে দিই না, তাহলে কাজটা আর করতেই ইচ্ছে করবে না। সেজন্য কিন্তু সঙ্গে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত। যখন তাড়াহুড়ো থাকে সকাল টাইমে তখন তো হয়ে ওঠে না, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে না তখন তো করা যেতেই পারে। দিনের অর্ধেকের বেশি টাইম কিন্তু অন্যের জন্য ভাবতে ভাবতে আর সংসারের জন্য ভাবতে ভাবতেই সময় চলে যায়। আর আমরা কিন্তু বাড়ির বউরা ভুলে যাই যে কখন কি নিজের জন্য টাইম দেব। তো দেখো এখানে কিন্তু জল খেতে ভুলে গেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেচ্ছিলাম, এখানে এতটাই তেষ্টা পেয়েছিল। তো ভাবলাম যে না, এটা কিন্তু ঠিক নয়, আনহেলদি, তো চলো বসেই খাই জলটা। আর এখানে কিন্তু বাকি কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে। বাকি কাজ বলতে সমস্তটাই হয়ে গেছে। এখানে কিন্তু দেখো পরের দিনে সকালে যেন সুবিধা হয়, বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে বেসিনে প্রত্যেক দিনের কিন্তু সকালের এই যে ব্রাশ করার জল, তারপর হচ্ছে আমার ছেলে নানা রকমের খাওয়া দাওয়া করে এখানেই মুখ ধোয়, আমরাও যদিও এটা ইউজ করি। আর হালকা কালার বেসিনের জন্য না বেসিনটা নোংরাও হয় প্রচণ্ড, তাই প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, অন্তত পক্ষে রাত্রিবেলা কিংবা হচ্ছে সন্ধ্যের টাইমে কিন্তু পরিষ্কার করতেই হয়। আসলে ঘরটা হয়েছে, একদমই বুদ্ধিশুদ্ধি আমার ছিল না সেই টাইমে। আর যেটুকু বুদ্ধি ছিল সেটুকু দিয়েই নিজের সংসারটাকে পরিচালনা করার চেষ্টা করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি মন। টাটা।